ओं नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता चतुर्दश अध्याय गुणत्रय विभाग योग। हरे कृष्ण। आज আমরা চতুর্দশ অধ্যায়ের প্রথম শ্লোকটি শুনব। শ্রী ভগবানুবাচ परं भूयः प्रवक्ष्यामि ज्ञानानं ज्ञानमुत्तमं यज्ज्ञात्वा मुनयः सर्वे परं सिद्धिमितो गतः। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ পরম সিদ্ধিলাভ করেন। তাৎপর্য: এই চতুর্দশ অধ্যায়ে ভগবান শুধুমাত্র 3 গুণ নিয়ে আলোচনা করবেন। পুনরায় কথাটি এই জন্য বলা হয়েছে কারণ অন্যান্য অধ্যায়েও এই 3 গুণের ব্যাপারে অনেকবার বলা হয়েছে, কিন্তু এই অধ্যায়ে আমরা বিশদভাবে এই 3 গুণের ব্যাপারে জানতে পারব। আর এই 3 গুণের জ্ঞান হচ্ছে সর্বোত্তম জ্ঞান, কারণ এই 3 গুণের বিষয়ে যদি আমরা ভালো করে বুঝতে পারি তবে আমরা পরম সিদ্ধি লাভ করতে পারব। সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত পরম তত্ত্ব বা পরমেশ্বর ভগবান সম্বন্ধে শ্রীকৃষ্ণ বিশদভাবে বর্ণনা করেছেন। এখন স্বয়ং ভগবান অর্জুনকে ভগবত তত্ত্ব সম্বন্ধে আরও জ্ঞান দান করছেন। দার্শনিক অনুমানের মাধ্যমে যদি কেউ এই অধ্যায়ের মর্মার্থ উপলব্ধি করতে পারেন, তাহলে তিনি ভগবত ভক্তির মাহাত্ম্য উপলব্ধি করতে সক্ষম হবেন। আর ত্রয়োদশ অধ্যায়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে বিনীতভাবে জ্ঞান আহরণ করার মাধ্যমে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যেতে পারে। আরও বিশ্লেষণ করা হয়েছে যে জড় প্রকৃতির গুণের সঙ্গে সঙ্গ করার ফলে জীবাত্মা জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এই অধ্যায়ে ভগবান বর্ণনা করছেন প্রকৃতির সেই গুণগুলি কী, তারা কিভাবে ক্রিয়া করে, তারা কিভাবে জীবকে বন্ধনে আবদ্ধ করে, আর কিভাবে তাদের দ্বারা মুক্তি দান করে। এই অধ্যায়ে প্রদত্ত জ্ঞানকে আগের সমস্ত অধ্যায়ের জ্ঞান থেকে শ্রেয় বলে পরমেশ্বর ভগবান ঘোষণা করছেন। যদি আমরা একে বিজ্ঞান না বলি, তাহলে কাকে বিজ্ঞান বলা যাবে? এই যে 3টি গুণ, তাদের এফেক্ট, এই 3 গুণের ফল, কিভাবে আমরা তার বন্ধনে আবদ্ধ হই, কিভাবে এর থেকে মুক্তি পাব, এইগুলি তো হওয়া উচিত আমাদের মানব জীবনের আসল বিজ্ঞান। এখানে ভগবান বলছেন পরম সিদ্ধি। যে কোনো কাজ মন দিয়ে করে সাফল্য লাভ করাই হচ্ছে এক রকমের সিদ্ধি। সেগুলি হচ্ছে জড় জাগতিক সিদ্ধি লাভ। কিন্তু এই জাগতিক সিদ্ধিগুলি টেম্পোরারি, কারণ জাগতিক সিদ্ধি লাভ আমাদের আরও জাগতিক বন্ধনে আবদ্ধ করে। তাহলে এগুলি কিসের সিদ্ধি, যা আমাদের জাগতিক বন্ধনের জট না খুলে আরও বেশি করে জড়িয়ে দেয়? কাজেই এইগুলি হচ্ছে অসিদ্ধি। এই জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে বহু মহর্ষি সিদ্ধিলাভ করে চিৎ জগতে প্রবেশ করেছেন। ভগবান এখন সেই জ্ঞানই আরও ভালোভাবে ব্যাখ্যা করে শোনাচ্ছেন। অন্যান্য যে সমস্ত জ্ঞানের পন্থা তিনি এ পর্যন্ত ব্যাখ্যা করেছেন, তা থেকে এই জ্ঞান অনেক গুণে শ্রেয়, এবং এই জ্ঞান লাভ করে অনেকেই সিদ্ধিলাভ করেছেন। তাই আশা করা যায় যে এই চতুর্দশ অধ্যায়ে যেসব তত্ত্বজ্ঞান আমরা উপলব্ধি করতে পারব, তাহলে আমরা পূর্ণতা লাভ করতে পারব। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা জানতে পারব
এই তিন গুণের জ্ঞান লাভ করলে কিভাবে জীব পরা প্রকৃতি লাভ করতে পারবে? হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।